स्कूल इधर बगल में है क्या? ऊपर घर है, हम लोग ऊपर घर है। ओ माय गॉड। তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছি আমার সাইকেল নিয়ে যাবো না, আর সম্পূর্ণটা গাড়ি দিয়ে যাবো। তো এখন সকাল 7টা বাজে, বেরিয়ে পড়েছি। ঠিক আছে, চলো। দিনটা ছিল খুব সকালবেলা, তাই সব দোকানপাট বন্ধ ছিল, শুধু চা দোকান ছাড়া। চা দোকানটাই খোলা ছিল। তো বন্ধুরা এই মুহূর্তে আমি টোটোতে রয়েছি। 420 মোড়ে নামলাম। কাকুয়া টু মালদা থেকে মানে 420 মোড়ে নেমে আমি যাচ্ছি এখন মালদা টাউনে রেল স্টেশনে। সেখান থেকে আমি বার হওয়া যাবো, ওখান থেকে শিবগাতি। ঠিক আছে, তো ডিরেক্ট ট্রেন নেই মনে হয় এখন। আমি ফারাক্কা পর্যন্ত যাবো, ফারাক্কা থেকে বার হওয়ার ধরবো। দেখি ট্রেন আছে কিনা দেখবো, না হলে বাস চলে যাবো। ঠিক আছে, চলো। আমি ট্রেন দিয়ে যাব, তাই চলে গেলাম রেল স্টেশনে কাউন্টারে টিকিট কাটার জন্য। তো ট্রেন অনায়াসে ডিরেক্ট ট্রেন ছিল না, আমাকে ফারাক্কাতে নামতে হবে, সেখান থেকে আবার গাড়ি ধরতে হবে। ঠিক আছে, তো টিকিট কাউন্টারে টিকিটটা কেটে আমি আবার চড়ে পড়লাম ট্রেনে। এই তোমার টিকিট দেখতেই পাচ্ছ। আর পরিবেশটা খুবই অসাধারণ পরিবেশ ছিল। তারপরে আমি ট্রেনে উঠেই ফারাক্কাতে নেমে পড়লাম, সেখান থেকে আমার ট্রেন রয়েছে। এই মুহূর্তে আমি ফারাক্কা জংশনে আছি, আর এখান থেকে আমি বার হাওয়া যাব। ঠিক আছে, 10টার দিকে ট্রেন আছে এখান থেকে। ঠিক আছে, কিছুক্ষণ থেকে এখানে এখনই নামলাম। এটা হচ্ছে ফারাক্কা নিউ জংশন রেলওয়ে, নতুন তৈরি করছে। ফ্রেমটা তুমি দেখতেই পাচ্ছ, আর রেল দাঁড়িয়ে আছে। আর ফ্লাইওভারের নিচ দিয়ে আমি চলেছি। গাড়ি ধরলাম ম্যাজিক গাড়ি, কারণ ডিরেক্ট ট্রেন ছিল না সেদিন। কুম্ভমেলার জন্য ট্রেন ক্যান্সেল ছিল সম্পূর্ণ ট্রেনগুলো। ঠিক আছে, সেই জন্য আমি ট্রেন দিয়ে যেতে পারলাম না। সেখান থেকে আমি ছোটো একটা ম্যাজিক ধরে সামনের দিকে এগিয়ে চললাম। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে পৌঁছে গেলাম, আর ঝাড়খণ্ডে পৌঁছেই এখানে একটা বাস ধরলাম। বাসটা আমাদের এবারে এক্সচেঞ্জ করতে হলো। ঠিক আছে, একটা বাস থেকে একটা বাসে চড়তে হলো। তোমার দেখতেই পাচ্ছ, সাদা থেকে লাল বাসে আমাদের কনভার্ট করলো। তো এখানে ঝাড়খণ্ডে পৌঁছেই চারদিকে দেখছি পাচ্ছি পাহাড় আর পাহাড়। এখানে তোমার দেখতে পাচ্ছ কিছু কিছু লোক স্টল দিয়েছে। আর এই তোমরা দেখতে পাচ্ছ শিবডামি যাওয়ার রাস্তা একবারে 7 কিমি এখান থেকে। এটা হচ্ছে বারিত নামের একটা জায়গা। এখান থেকে আমাকে যেতে হবে উত্তর সাইডে, একবারে ডিরেক্ট উত্তর সাইডে। এখান থেকে আপনি অনায়াসে অনেক কিছু গাড়ি পাবেন, টোটো পাবেন, ম্যাজিক পাবেন। হ্যাঁ, সব ধরনের গাড়ি চলাচল করে এই সাইড দিয়ে। আর এটা হচ্ছে সেই গেট, আমাকে ওয়েলকাম করছে শিবগাদি ধামে। এটা আপনি দেখতে পাবেন। এটা শিবগাদি ধাম থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে। ঠিক আছে, আর তোমরা দেখতে চারদিকে পাহাড়। প্রথমবার গেলাম তো পরিবেশটা ওয়েলকাম করে, আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। চারিদিকে পাহাড় আর পাহাড়। এই প্রথমবার ঝাড়খণ্ডে যে এত পাহাড় রয়েছে আমি তো প্রথমবার দেখলাম। আর এটা হচ্ছে শিবগাদির প্রাথমিক অবস্থা। ঠিক আছে, এটা দিয়ে আমি প্রবেশ করবো সামনের দিকে। আর স্টল দিয়েছে, শিব পূজার কিছুদিনের মধ্যে রয়েছে, সেই জন্য স্টল দিয়েছে। আর প্রথমবার গিয়েই অন্যরকম লাগছিল বটে, বাট এটা আমার কাছে তো একটা সিম্পল ব্যাপার, তাই না? বাট জায়গাটা আমার কাছে একবারে নতুন, বাট দোকানগুলো তো নতুন নয়। এখানে লেখা আছে সাহেবগঞ্জ পুলিশ, মানে সাহেবগঞ্জ জেলার মধ্যে পড়ছে এই শিবধামরা। এই জন্য সাহেবগঞ্জ পুলিশ এখান থেকে আপনার সুরক্ষার ব্যবস্থা রয়েছে এখানে। তো বাড়ি ঘোড়া তোমরা দেখতেই পাচ্ছ, এইগুলো হচ্ছে ধর্মশালা। ঠিক আছে, আপনি যদি ওখানে গিয়ে থাকতে চান তো এই সমস্ত ধর্মশালায় আপনি অনায়াসে থাকতে পারবেন। আমাকে অফার করা হয়েছিল যে আপনি যদি থাকতে চান তো অবশ্যই এখানেই থাকতে পারেন। তো এখানে ডেকোরেশন চলছে, আর কিছু দিনের মধ্যে শিব পুজো আছে বলে এই জন্য ডেকোরেশন চলছে। আর চারিদিকে পরিবেশ শুনশান ছিল, কারণ তেমন লোক ছিল না অতটা। আর এটা হচ্ছে সেই গেট। হ্যাঁ, শিবধাম বারহেট, মানে জায়গাটা বারহেটে রয়েছে, সেই জন্য শিবধাম বারহেট। আর ঘরগুলো এগুলো অফিস কার্যালয় আছে, প্লাস থাকার ব্যবস্থা রয়েছে। লেডিস ধর্মশালা, জেন্টস ধর্মশালা, 2 ধরনের ধর্মশালা রয়েছে। পুরুষ মহিলা 2 ধরনের ধর্মশালা রয়েছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চোন। ঠিক আছে, এখানে বাচ্চাদের বড়দের বসার জায়গা রয়েছে। তো ফাইনালি আমি শিব গাদিতে এসে পৌঁছালাম। অনেকক্ষণ জার্নি করার পর এসেই অদ্ভুত লাগছে। এই প্রথমবার, আমি অনেক ভিডিওতে দেখেছি এর দৃশ্যটা, বাট এখন নিজের চোখে দেখছি, সত্যি খুব সুন্দর লাগছে। তো এই মুহূর্তে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আর এই সিঁড়ির সংখ্যা হচ্ছে 195টা। ঠিক আছে, এখানে স্থানীয় সূত্রে বা স্টাফটা থেকে আমি জানতে পারলাম এখানে 195 সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর সেখানে মন্দির আছে। সেখানে পৌঁছে তোমাদের আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। सीढ़ी तुम देखते ही पाচ্ছ। कहाँ से आ रहे हैं भाई तुम लोग? हाँ, कहाँ से? स्कूल से? घर इधर ही है क्या आप लोग का? हाँ, ऊपर घर है, हम लोग ऊपर घर है। ओह माय गॉड, क्या बात करते हो भाई? कौन सा क्लास में पढ़ते हो तुम लोग? हाँ, स्कूल इधर बगल में है क्या? स्कूल इधर ही है।
सब एक ही क्लास से पढ़ते हो? हाँ? मेसा? मेसा क्या? मेसा टाइटल क्या है? हाँ? टाइटल बताओ, टाइटल बताओ। अरे बोलो ना भाई, शर्माते हो क्यों? बढ़िया। अच्छा, तुम्हारा लैंग्वेज क्या है? हिंदी? हिंदी बात करते हो? हाँ? कौन सा लैंग्वेज बात करते हो? हिंदी में? चलो, मैं भी थक चुका हूँ। তো আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, ঠিক আছে? তো উঠার পথেই অনেক স্টল আছে যেখানে কিছু দোকান দেওয়া আছে, আর পুরো একবার জোর কদমে তার প্রিপারেশান চলছে। আর কিছুদিন পরে এখানে পুজো হবে, শিব পুজো 26 তারিখে, সেই জন্য কিছুদিন আগে থেকে এখানে প্রিপারেশান জোর কদমে চলছে। नहीं नहीं भैया, सिर्फ इधर आया हूँ। सीढ़ी फिनिश हो गया क्या? फिनिश हो गया सीढ़ी? ऊपर भी है? माय गॉड। এই যে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের নিচেই কিন্তু মেন মন্দিরটা রয়েছে, ঠিক আছে? একটা গুহা টাইপের, এই গুহার ভিতরে রয়েছে। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য, আর ভিতরে ঢোকার চেষ্টা করো, ভিতরের দৃশ্যটা তোমার দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো হচ্ছে পাথরের পাহাড়, ঠিক আছে? আর এইখানে কিছু আগরবাতি ধরার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আরও এই যে তোমরা কলসি টাইপের দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা নতুন বানিয়েছে। এটা এখানেও ধূপকাঠি জ্বালানো যায়। আর এটা হচ্ছে সেই ছোট্ট একটা মন্দির যেখানে জল ঢালা যায়। এটা যে বাইরে থেকে জল কিন্তু ভিতরে পড়ে, উপরে পড়ে। আর আমি একটা পণ্ডিত ছিল ওখানে, সুতো বেঁধে ভিতরে ঢোকার চেষ্টা করব মাথায় তিলক দিয়ে। হ্যাঁ, চলো তোমাদের একটু ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি, কারণ এখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাও আমি আবার চুপি করে নিলাম ভিডিও। চলো তোমাদের একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আমি একাই গিয়েছিলাম, ঠিক আছে? ভাবেন না আবার পিছনে কেউ আমার ক্যামেরা ধরে আছে, দুজন গিয়েছি না, পিছনে একজন ছিল বন্ধু, তাদের সাথে আমার আলাপ হলো। তাদেরকে বললাম চলো তোমরা পিছন থেকে আমার ক্যামেরাটা ধরো। তো ভিতরের দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ। খুব বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না, কারণ পণ্ডিতটা আমাকে এসেবার মানা করলো যে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই। পুরো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সব দিকেই। আর ভিতরের দৃশ্য দেখতে হচ্ছে, এটা পুরো গুহার ভিতরে আছে, ঠিক আছে? এখানে কিছু দেবদেবীর মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভিতরেও কিন্তু জল পড়ে, ঠিক আছে? কিন্তু জলের নিকাশির ব্যবস্থা রয়েছে, ওপর থেকে পাহাড়ে চুয়ে জল পড়ে। আর বেশিক্ষণ ভিডিও বাড়তে পারলাম না, ভিতরের দৃশ্যটা এটুকুই দেখাতে পারছি কারণ অ্যালাউ ছিল না বলে। আর এখানে একজন পণ্ডিত পুরোহিত বসে আছেন, তার কাছে অনেক কিছু শুনে নেওয়ার চেষ্টা করলাম। ওকে, তো মেন মন্দির নিচে আছে, ঠিক আছে? ওখান থেকে আবার সিঁড়ি বেয়ে আমাকে উপরে উঠতে হবে। তো আমি উপরে উঠছি, 350টা রাপে সিঁড়ি আছে। আজকের লোক অনেকটাই কম। তিনশো 75 সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আর এই ঘরটা আপনি দেখতে পাবেন লাল রঙের, দেখি কি আছে, মন্দিরও হবে হয়তো। 350টারও বেশি সিঁড়ি অতিক্রম করার পর উপরে উঠলাম। আর উপরে পৌঁছে আমি ভাবলাম অনেক কিছু দেখার দৃশ্য আছে অবশ্য মনে হয়, বাট একই দেখলাম। এখানে তো তেমন কিছু নেই, এখানে মন্দির আছে, একটু পুজো টুজো হয়। আর ঘরটা লাল রঙের একটা ঘর ছিল, ওটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে চাটার ঘর বানিয়েছে, এটা পাহাড়ের উপর দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তেমন কিছু নেই।
তো তোমরা দেখতেই পাচ্ছ শিবগাতি ধাম, এটা হচ্ছে মেন গেট। হ্যাঁ, এটা দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। উপরে অনেক কিছুই দেখলাম ইয়ার।